বছর পর ক্রিকেটের নন্দনকানন ইডেনে ফিরল টেস্ট ম্যাচ। আর ইডেনের টেস্ট ম্যাচের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চালকের আসনে টিম ইন্ডিয়া। গম্ভীরের দলকে প্রথম দিনই চালকের আসনে বসালেন বুমরার ম্যাজিক কুপোকাত দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বুমরার পঞ্চবানে দিশেহারা প্রোটিয়া শিবির। কোনো ব্যাটসম্যানই কার্যত বুমরার কোনো বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না। বুমরার ম্যাজিক স্পেল বুঝতে গিয়ে কার্যত দিশেহারা অবস্থা তাবর দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। প্রথম দিনের শেষে ভারত অবশ্যই চালকের আসনে, এবং কার জন্য? তিনি আর কেউ নন, তিনি বুমরা। তবে বুমরা ম্যাজিক ছাড়াও আর কি ঘটলো প্রথম দিন জানতে হবে এই ভিডিও শোনার পর। আশা করি আপনারা বুঝে যাবেন যে গোটা দিনভর টেস্ট ম্যাচ ঘিরে কীরকম উত্তেজনা ছিল, কী খবর ছিল, যাবতীয় খবর এই ভিডিওয়ে আপনাদের জন্য থাকছে। শুরুতেই বলি, ইডেনের সুপারহিট বা ইডেনকে লেটার মার্কস দিতে হবে প্রথম দিন দর্শক আয়োজনের জন্য। অন্যান্য টেস্ট ভেন্যুগুলোতে ভারতে দেখা যায় প্রথম দিন যদি সেটা শনি রোববার না হয় সেক্ষেত্রে খুব একটা ভিড় হয় না। ইডেনে প্রায় 37,000 দর্শক টেস্টের প্রথম দিন অর্থাৎ শুক্রবার খেলা দেখলেন। সকাল 9টা থেকে খেলা শুরু, সেই 9টায় থেকে মাঠে দর্শকদের ভিড়, উপস্থিতি, লম্বা লাইন চোখে পড়ল। এবং সৌরভের মাস্টার স্ট্রোকেই এটা বাজিমাত হলো। তার কারণ ওই পার ডে টিকিট 60 টাকা, এই 60 টাকার টিকিটে টেস্ট ম্যাচ দেখার এবং মুহূর্ত তৈরি করে দেওয়া, সেটা কিন্তু সবাই লুফে নিয়েছেন। তাই প্রথম দিন ছুটির দিন না হওয়া সত্ত্বেও ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচে দর্শক আসন প্রায় 37,000 ভর্তি। 50%-এরও বেশি দর্শক খেলা দেখলেন প্রথম দিন। আর যারা মাঠে এলেন তারা বুমরা ম্যাজিক দেখলেন, তারা দেখলেন ভারতীয় দলের টিম গেমের ফল বা তারা কতটা সফল। টসে হেরে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট নেয়, কারণ উইকেট নিয়ে যে চর্চা হচ্ছিল তাই উইকেট নিয়ে 4th ইনিংসে ব্যাট করা যে কঠিন হবে এরকমটাই হয়তো মনে করছেন বাবুমা, সেই কারণে তিনি টসে জিতে ব্যাটিং নেন। তবে টসে জিতে ব্যাটিং নিলেও দিনের প্রথম ওভার থেকেই বোঝা যায় উইকেটটা অবশ্যই একটু ক্রিটিক্যাল। উইকেট কীরকম ক্রিটিক্যাল তার জন্য আপনাদের একটু বলে রাখি, ব্যাখ্যা করে রাখা দরকার। উইকেটটা একটু স্লো উইকেট, তবে আনইভেন বাউন্স আছে, মাঝে মধ্যে বল কিছুটা লাফিয়ে উঠছে বা অনেক সময় একটু নিচু হয়ে যাচ্ছে। এই আনইভেন বাউন্স, একটু স্লো উইকেট, বল থমকে আসছে, এই উইকেটে সবচেয়ে টাফ হচ্ছে সারভাইভ করা। এবং এই উইকেটে বোলারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একই জায়গায় বল করে যাওয়া, আলাদা কিছু ট্রাই না করা। বিশেষজ্ঞরা বারবার বলছিলেন যে জোরে বোলারদের এই উইকেট অলওয়েজ তাকে যে নির্দিষ্ট কাজ করতে হবে, অতিরিক্ত কিছু ট্রাই না করে নির্দিষ্ট একই জায়গায় লাইন এবং লেন্থ বজায় রেখে নিচের বল করে যেতে হবে। এবং সেটা করার ফলেই সাফল্য পেলেন বুমরা। কেরিয়ারের 16তম পঞ্চম উইকেট। এবং আরও একটা রেকর্ড করেছেন, ভারতের মাটিতে টেস্ট ম্যাচে দীর্ঘ 17 বছর পর প্রথম দিন 5 উইকেট নেওয়ার রেকর্ড করলেন। এর আগে 2008 সালে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেন তিনি আহমেদাবাদে 5 উইকেট নিয়েছিলেন টেস্ট ম্যাচের প্রথম দিন। ঠিক 17 বছর পর ইডেনে প্রথম দিনই 5 উইকেট নিলেন বুমরা মানেই ম্যাজিক, এবং বুমরা মানেই অবশ্যই কিন্তু ভারতকে এক্সেপশনাল জায়গায় রেখে দেবে। এবং ঝুলন গোস্বামীর সঙ্গে কথা হচ্ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। ঝুলন যেরকম বলছেন সৌরভও সেরকমই বলছেন যে বুমরা অলওয়েজ আলাদা প্রতিভা, আলাদা পারফর্মার, এবং ওর যে স্কিল সেটা অলওয়েজ যে কোনো পিচে ভয়ঙ্কর হতে পারে। ইডেনের উইকেট যেখানে জোরে বোলাররা সাকসেস পায়, অন্তত টেস্টের প্রথম দিন বা লাল বল ক্রিকেটের রঞ্জি ম্যাচ হোক, ঘরোয়া ক্রিকেট হোক, যে কোনো জায়গায় ইডেনের উইকেটে প্রথম সেশন অলওয়েজ জোরে বোলাররা সাফল্য পায়, সুইং পায়, এবং সেটা বুমরার ক্ষেত্রে আরও বাড়তি হয়, যার ফল বুমরা প্রথম দিন 5 উইকেট নিয়ে গেলেন। ইডেনের উইকেটের চরিত্রে সাধারণত দিনের প্রথম সেশন এবং টিয়ের পর শেষ সেশনে সবচেয়ে বেশি উইকেট পড়ে, বল খেলা কঠিন হয়। তবে দেখা গেল প্রথম দিন আফটার লাঞ্চ এবং টিয়ের মধ্যে সবচেয়ে বেশি উইকেট 5 উইকেট পড়েছে। এই 5 উইকেট পড়ার পেছনে বিশেষজ্ঞদের মনে হচ্ছে একটাই কারণ, খারাপ ব্যাটিং দক্ষিণ আফ্রিকার। যদিও দক্ষিণ আফ্রিকা শিবির তারা পিচ নিয়ে কিছুটা হলেও নাখুশ রয়েছেন, তাদের বক্তব্য পিচ আনইভেন বাউন্স রয়েছে, তবে তারাও স্বীকার করেছেন যে ভালো ডেলিভারিগুলোতেই তারা আউট হয়েছেন। দক্ষিণ আফ্রিকা শিবিরও বারবার বলছেন যে বুমরা বা ভারতীয় বোলিং খেলা টাফ ছিল, তারা ভুল শট সিলেকশন করেছেন, সেই কারণেই তারা ম্যাচে আউট হয়েছেন। এটা অবশ্যই তারাও স্বীকার করছে। তবে পিচ নিয়ে তাদের অভিযোগ রয়েছে, যদিও সেই অভিযোগ প্রেস কনফারেন্সে বুমরা উড়িয়ে দিয়েছেন। বুমরা বলেছেন সাউথ আফ্রিকাতেও আমরা 5 সেশনে ম্যাচ হয়েছে, ম্যাচের ফলাফল হয়েছে, তাই যত দোষ পিচের এটা নয়।
উইকেটের সাহায্য আছে এবং উইকেট জুজু ছিল এই টেস্ট ম্যাচের আগে। বুমরা বলছেন না উইকেট বেটার, একদম স্লো উইকেট বা পাটা উইকেট নয়, উইকেটে বোলাররা সাহায্য পাচ্ছে, তবে ধৈর্য দেখাতে হবে। টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য, টেস্ট ক্রিকেট মানেই নিজের ধৈর্যের ফল। যত আপনি ধৈর্য দেখাতে পারবেন টেস্ট ক্রিকেট তত সফল হবেন। সেই ধৈর্য দেখিয়েই বুমরা ফার্স্ট স্পেলে 7 ওভার বল করেন এবং প্রথম 3-4 ওভার উইকেট না পেলেও পরবর্তী সময় তিনি কিন্তু আলটিমেট দলকে সাকসেস এনে দেন এবং সাউথ আফ্রিকা 10 জন ব্যাটসম্যানের মধ্যে 10 উইকেটের মধ্যে 5টাই বুমরার, সিরাজের 2টো, কুলদীপের 2টো আর 1টা অক্ষর প্যাটেলের। প্রশ্ন এখানে উঠছে, অনেকেই বলছেন যে যেখানে জোরে বোলাররা সাহায্য পেয়ে, যেখানে 7টা উইকেট ফাস্ট বোলার নিয়েছেন সিরাজ এবং বুমরা, সেখানে ভারত 4 স্পিনার খেলাচ্ছে কেন? কারণ আপনারা যদি ফার্স্ট 11 দেখেন সেখানে চমক হিসেবে ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে খেলানো হচ্ছে। দিনের শেষে তিনি ব্যাটও করছেন, অপরাজিত রয়েছেন। ওয়াশিংটন সুন্দর সাই সুদর্শনের জায়গায় খেলছেন, তাকে 3 নম্বরে খেলানো হয়েছে। এছাড়াও অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা তিনিও খেলছেন, অর্থাৎ 4 স্পিনার। যে উইকেটে জোরে বোলাররা সাফল্য পাচ্ছে, সফল হচ্ছে, সেখানে 4 স্পিনার। কারণ গম্ভীরের এই প্ল্যানিং সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কেউই ঠিক জানেন না। বুমরা বলছেন এটা কোচের পার্ট, কোচ জানেন। দেখা যাক 4th ইনিংসে উইকেটের চরিত্র কতটা চেঞ্জ হয়। এই 4 জন স্পিনার নেওয়াটা আদৌ ঠিক না ভুল সেটা তো প্রমাণ হবে। তবে সৌরভের মতে 4 জন স্পিনার হিসেবে দেখলে হবে না, তার মধ্যে 3 জন প্রপার অলরাউন্ডার, যে অলরাউন্ডাররা অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা 3 জনই ব্যাট করতে পারেন। এই 3 জন ব্যাটসম্যানের কথা ভেবেই নেওয়া হয়েছে তাদেরকে, যাতে টেল অর্ডার, ভারতীয় ব্যাটিং অর্ডারের টেল অর্ডার যথেষ্ট বেশি সক্রিয় হয় বা শেষ অবধি ব্যাট করতে পারে। আরেকটা মজার ইনফরমেশন দেব, এই প্রথম ভারত টেস্ট ক্রিকেটে একটা দলে বা তাদের প্রথম একাদশে 6 জন ব্যাটসম্যান খেলালেন যারা বাঁহাতি। কারা কারা রয়েছেন? যশস্বী জয়সওয়াল রয়েছেন, ঋষভ পান্ত রয়েছেন অবশ্যই। এছাড়া যে 4 জন স্পিনার খেলছেন 4 জনই বাঁহাতে ব্যাট করেন, অর্থাৎ ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, তার সঙ্গে অবশ্যই অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা, সব মিলিয়ে 6 জন ব্যাটসম্যান ভারত খেলাচ্ছে যারা বাঁহাতি। এটাও কিন্তু ইডেন টেস্ট নতুন রেকর্ড হলো বা ভারতীয় ক্রিকেটের নতুন একটা গল্প লেখা হলো। সব মিলিয়ে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত, শুরুতেই বলেছি দিনের শেষে ভারত স্লো ব্যাটিং করছে। 20 ওভার খেলে 37 রান, 1 উইকেট, 12 রানের মাথায় যশস্বী জয়সওয়াল আউট হয়ে গেছেন। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর যে ভারতীয় দল তারা স্লোভাবেই বা স্লো বাট স্টেডি এই উইকেটে পড়ে থাকার লড়াইয়ে তারা খেলতে চান। প্রপার টেস্ট ক্রিকেটের যে মেন্টালিটি, অর্থাৎ বল ছাড়ার খেলা, সেটাকেই তারা পাথেয় করে সেকেন্ড দিনের প্রথম সেশনটা তারা খেলতে চাইছেন এবং তারা যতটা সম্ভব 1 ইনিংসেই যদি ব্যাট করে আবার অল আউট করে দেওয়া যায় দক্ষিণ আফ্রিকাকে, সেই প্ল্যানিংই রয়েছে। যদিও সব মিলিয়ে প্রথম দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে, আর অবশ্যই চালকের আসনে ভারত এবং সেই চালকের স্টিয়ারিং হাতে ভারতকে সাফল্য এনে দিলেন তিনি বুমরার ম্যাচ চলাকালীন একটি মন্তব্য ঘিরেও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হচ্ছে ঠিকই, তবে বুমরার সাফল্য আরও বেশি করে ছড়িয়ে পড়েছে, তার কারণ ভারতের হাতে একটা বুমরা আছে। আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তারা রাবাদাকে খেলাতেই পারলেন না, তার ইনজুরি রয়েছে। সব মিলিয়ে তারা 3 স্পিনার নিয়ে নেমেছে ঠিকই, তবে ব্যাটিং অর্ডারে তাদের যে থরহরি কম্প হলো সেটাই প্রথম দিনে তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিল। ভারতীয় দল যেখানে ম্যাচে রাশ নিজেদের হাতে নিলেন, সেটা কোন জায়গা? সেটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ব্যাটসম্যানদের ভুল শট সিলেকশন এবং অবশ্যই তাদের ভারতীয় বোলিংয়ের সামনে কেঁপে যাওয়া। প্রথম দিনের ম্যাচ রিপোর্ট, প্রথম দিন কি ঘটলো, যাবতীয় ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর শেষ মুহূর্তের সবচেয়ে ভালো ছবি আপনারা যেটা দেখছেন এখন, সেটা হচ্ছে ইডেনের ক্লাব হাউসের লোয়ার টায়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারত অধিনায়ক, তিনি সস্ত্রীক ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, বসে খেলা দেখছেন। ডোনাদি বলছিলেন যে সৌরভ যখন খেলতো তখন টেনশন হতো, তবে শীতের আমেজ গায়ে মেখে এই ইডেনে বসে টেস্ট লোয়ার টায়ারে দর্শক আসনে গ্যালারিতে বসে দেখার মুহূর্তটাই অন্যরকম। তাই শেষ মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, এই ছবিগুলো আপনাদের জন্য রইল। নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।